ইলিশ মাছের এই রেসিপিটা বানানো হয়তোবা সবথেকে সহজ, বাট এর কিছু টেকনিক আছে। সরিষা ইলিশে পারফেক্ট স্বাদ পেতে হলে সেই টেকনিকটা আপনাকে ফলো করতে হবে। আসসালামু আলাইকুম, আমি সোহানা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মম স্টোরি। বাঙালির কাছে ইলিশ মাছটা খুবই প্রিয়, আর ইলিশ মাছের কথা চিন্তা করতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসে সরিষা ইলিশের রেসিপি। এটা কিন্তু অনেক সহজ একটা রেসিপি। তো চলুন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাই সরিষা ইলিশ রেসিপি। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। সরিষা ইলিশ করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের ইলিশ মাছ নিয়েছি, আর ইলিশ মাছের 5টা পিস এখানে আমি কেটে ধুয়ে নিয়েছি। আর রান্নার জন্য এখানে নিয়েছি কাঁচামরিচ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, কালো জিরা, লবণ ও হলুদ গুঁড়া। আপনারা চাইলে পেঁয়াজ নাও ব্যবহার করতে পারেন, কারণ এই রান্নাতে আদা রসুন কিছুই ব্যবহার হবে না। এই জন্য আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে নিয়েছি হলুদ সরিষা। আপনারা চাইলে কালো সরিষাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে হলুদ সরিষা ছিল। এখন সরিষাটা আমি পানির ভিতরে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 3-4 চামচ সরিষা পানির ভিতর দিয়ে দিব, দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রাখবো। কারণ পুরাতন সরিষা, এটা যদি এইভাবে বাটি তাহলে কিন্তু তেতো ভাব আসবে। অবশ্যই এই টেকনিকগুলো ফলো করবেন। আর এদিকে মাছটা আমি ম্যারিনেট করে রাখবো। ওইদিকে সরিষাটা 10 মিনিট ভিজার সাথে এদিকে মাছটাও 10 মিনিট ম্যারিনেট করে রেখে দিব। তার জন্যে সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নিব। সরিষাতে যদি আপনি 10 মিনিট ভিজিয়ে রেখে তারপরে বেটে নেন তাহলে কিন্তু তেতো ভাবটা থাকে না। খুব ভালো করে এখন ধুয়ে নিয়েছি। এর ভিতরে 3টা কাঁচামরিচ দিয়ে বেটে নিব। কাঁচামরিচ দিয়ে সরিষা বাটলেও কিন্তু সরিষার তেতো ভাব থাকে না। তো সরিষাটা বাটা হয়ে গেছে, এই পর্যায়ে কিন্তু রান্নায় ব্যবহার করব না। আর পেঁয়াজটাও বেটে নিয়েছি। আমি সরিষাটা পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। আর এইভাবে পানি দিয়ে ব্যাটার বানিয়ে রান্নাতে ব্যবহার করলে গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর স্মুথ হয়। তো অবশ্যই এইভাবে ব্যবহার করবেন। সরাসরি রান্নায় ব্যবহার করলে তাহলে কিন্তু টেস্টটা অতটা বেশি ভালো আসে না। আর রান্নার জন্য এখানে নিয়েছি একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষা ইলিশে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করার। আর ফোড়নে দিয়ে দিব সামান্য পরিমাণে কালো জিরা। কালো জিরা দিলে কিন্তু টেস্ট অনেক গুণে বেশি ভালো আসে। আর ওর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কাঁচা ব্যবহার করলে গন্ধ হবে, কারণ পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে। এই জন্য আমি তেলের ভিতরে দিয়ে সামান্য 2-3 মিনিট একটু ভেজে নিব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারাও কিন্তু এই টেকনিকটা ফলো করবেন, কারণ সরাসরি যদি আপনি পেঁয়াজ রান্নায় ব্যবহার করেন তাহলে কিন্তু কাঁচা গন্ধ আসবে, সরিষা ইলিশের পারফেক্ট স্বাদ আসবে না। এইভাবে 2-3 মিনিট একটু ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা ইলিশ মাছ এর ভিতর দিয়ে দিব। ইলিশ মাছটা যেহেতু এখানে না ভেজে রান্না করা হয়, তো অবশ্যই চেষ্টা করবেন তেলের ভিতরে আগে এইভাবে মাছটা বসিয়ে নেওয়ার, তাহলে মাছটা একটু শক্ত হবে। সবগুলো মাছ তেলের ভিতরে দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করবেন। এরপর এখানে দিয়ে দিব আগে থেকেই কাঁচামরিচ ও সরিষা বেটে রাখা ওই ব্যাটারটা। এখন ব্যাটারটা এর ভিতরে দিয়ে এখানে নাড়ানাড়ি করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর চুলার জালটা অবশ্যই লোতে রাখবেন। আর উপর থেকে দিয়ে দিব লবণ। আর দিয়ে দিব হলুদের গুঁড়া। এখন আমি চুলার জালটা কমিয়ে খুব ভালো করে মাছটা ফুটিয়ে নিব। আর এখানে আদা রসুন কিছুই ব্যবহার করা হয় না কেন জানেন? কারণ আদা রসুন ব্যবহার করলে ইলিশ মাছের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সরিষা ইলিশে কখনোই আদা রসুন ব্যবহার করতে যাবেন না। আর এইভাবে যদি আপনি সরিষাটা রান্নায় ব্যবহার করেন তেতো ভাব কিন্তু একদমই থাকবে না। আর উপর থেকে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে পুরো রান্নাটা করেছি, সরিষার সাথে কাঁচামরিচ বেটে ব্যবহার করেছি। আর উপর থেকে গোটা কাঁচামরিচ ঝোলে দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফুটিয়ে নিব।
আপনারা চাইলে গুঁড়ামরিচও ব্যবহার করতে পারেন, এখানে স্বাদের কোনো পরিবর্তন হবে না, কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করলে স্বাদটা বেশি ভালো আসে। তো অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর বর্ষার এই মৌসুমে ইলিশের প্রচুর সমারোহ বাজারে, তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে সরিষা ইলিশ বাসায় রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানোর। আশা করি তারা অনেক পছন্দ করবে। আর রান্নার কালারটা দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে কত সুন্দর কালার আসতেছে, উপর থেকে তেল উঠে গেছে, আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। তো অবশ্যই এই টেকনিকগুলো আপনারা ফলো করবেন, তাহলে আপনাদের সরিষা ইলিশের স্বাদ হবে একদমই পারফেক্ট। আর এই রান্নাটা একদমই সহজ রান্না, ইলিশ মাছের একটা সহজ সরিষা ইলিশ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এরকম যদি সরিষা ইলিশ থাকে তো বাঙালির তো আর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।